নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করছি নতুন একটা ব্লগ। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দেবে। সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি আজকের ব্লগটা বেশিটা দূর করতে পারিনি, কারণ মেয়ে চলে যাবে, মনটা প্রচণ্ড খারাপ। তো শনিবারে পরে রবিবার, শনিবার তো ষষ্ঠী করে নিয়েছি, জামাই ছাড়াই ষষ্ঠী হয়েছে। তবে ষষ্ঠী জামাই আসবে এর মধ্যে, তখন আবার ষষ্ঠী করে নেবো, সব রেডি করে রেখে দিয়েছি। যাই হোক, মেয়ে রবিবার দিন চলে যাবে, আর যাচ্ছে তো যাচ্ছে একদম বিকালবেলায় 3:30 ট্রেন ধরে। তো এই জন্য মনটা একটু খারাপ। আর তারই মধ্যে মেয়ে আবার মাংসটা নিজেই রান্না করে নিয়েছে, আমাকে করতে দেয়নি। আর এদিকে দেখো, তো বিস্কুটকে নিয়ে ছবি তুলে নিয়েছি, আর মেয়ে কীভাবে গুছিয়ে নিয়েছে। আর সকালে টিফিন খেয়ে নিয়েছি, দুজনেই একসাথে খেয়েছি, ডিম বিস্কুট সাথে আম। আর এদিকে মেয়ের ব্যাগ গুছানো হয়ে গেছে একদম। তো বলেছি এত জামাকাপড় নিয়ে আসিস না, এখানে জামাকাপড় আছে। তো আমি একটু গুছিয়ে দিলাম, একটু নারকেল দিলাম, পেঁপে দিলাম, টুকিটাকি ঘরে যেগুলো আমাদের সবজি আর কি বাগানে হয়েছিল সেগুলোকে দিয়ে দিলাম। আর দুপুরে রান্নাটা ওই করেছে, তাও খাসির মাংস পাতলা ঝোলের মতন। ছেলে ওর হাতে মাংস খাবে, সেই জন্য ওই নিজে রান্না করেছে। আমি বললাম করতে হবে না, আমি করছি, কিছুতেই শুনলো না, ও রান্না করলো। তো যাই হোক, তো আর এদিকে বলছে যে, আমি ওকে বলছি যে তোর একদিন ছিল ভালোই লাগে, আমি মেয়ে আসলে আসলে ওর সাথে কথা হয়, খুব একটা হাজবেন্ড বা ছেলের সঙ্গে অতটা কথা হয় না, তাই বলছিলাম যে তোর ভালো লাগে। তো ও বললো আমার অভ্যাস 4 মাসের। আমি সেটাই ওকে বলছি, আমার 28 দিনের অভ্যাস আমি পাল্টাতে পারলাম না, তুই 4 মাসে এত দিনের অভ্যাস পাল্টে ফেললি। এটাই হচ্ছে মেয়েদের শ্বশুর বাড়ি, পরের বাড়ি যাওয়া। মেয়েরা কীভাবে জানে, আমরা মেয়েরা কীভাবে জানে বদলে ফেলি, শ্বশুরবাড়িটা তখন কীভাবে আস্তে আস্তে আপন হয়ে যায়। যাক, ও ভালো থাকুক, সুখে সংসার করুক, সুস্থ থাকুক, এটাই বড়। আর মাংসটা আজকে মেয়ে এইভাবে রান্না করেছে, আমি দেখেও নি মেয়ে কীভাবে রান্না করেছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। ও বলেছিল মা এভাবে রান্না করি, সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে, একটু শুকনো লঙ্কা দেয়নি। দিয়ে ও আসলে শ্বশুরবাড়িতে কাঁচা লঙ্কা দিয়ে রান্না খায়, শুকনো লঙ্কা গুঁড়ো খায় না, সেই জন্য এই রান্নাটা মাঝে করে খাওয়ালো। ভালোই হয়েছে, কিন্তু আমি তো এই ধরনের রান্না দেখে অভ্যস্ত নেই। খেতে ভালো হয়েছে, দেখতে আমার খুব একটা ভালো লাগেনি। যাক, ভালো করেছে, সুন্দর হয়েছিল রান্নাটা, খেয়েছি আমি। খাসি মাংস খাইনি, আলু ঝোলটা খেয়েছি। তো তারপরে একটু রেডি ফেডি হয়ে নিলাম, ও রেডি হয়ে নিল, বলছে মা বিকালে বৃষ্টি আসছে, বেরিয়ে যাই, 4:30 ট্রেন দেরি হবে, তাড়াতাড়ি আগের থেকে চলে যায়। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল, আমিও রেডি হয়ে নিয়েছি। এবার ওকে আগাতে যাবো, কিন্তু স্টেশন অবধি যাব না, কারণ জানো তো স্টেশনে উঠলেই আবার টিকিট চাইবে টিটিরা, আর না দিতে পারে মানসম্মান ব্যাপার, আবার কাটবো 5 মিনিটের জন্য। স্টেশন পৌঁছাতে না পৌঁছাতেই ও ট্রেনটা পেয়ে গিয়েছিল। তো সেটা হচ্ছে ও ভেবেছিল 4টে, মানে 5:30টার ট্রেনটা ধরবে। তো দেখলো যে বৃষ্টি আসছে, রাস্তাঘাটা বৃষ্টি হচ্ছে, সেই জন্য ও 4টে ট্রেনটা ধরে তার তড়িঘড়ি করে চলে যাবে। যাই হোক, রেডি হচ্ছে হোক। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়াটা তো তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে আমার থালি, শসা, পটল ভাজা, আলু ভাজা, আর খাসির মাংস এক টুকরো, 2টো আলু দিয়ে, এটা দেখানোর জন্য, মোটে মাংস খায়নি। আর ছেলে দিদির জন্য বিরিয়ানি কিনে এনেছিল, আলুর বিরিয়ানি সাথে খাসির মাংস দিয়ে দুজনাই খেয়েছে। হাজব্যান্ডও খায়নি, হাজব্যান্ড ওই ভাজা সবজি, পটল আলুর তরকারি এসব ছিল, ওইগুলো খেয়েছে, আমরা এইগুলো খেয়েছি। আর বিরিয়ানি খেতে ওরা খুবই ভালোবাসে, তোমরা তো সবাই জানো। আমার চ্যানেলে বেশিরভাগই তোমরা বিরিয়ানির থালি দেখতে পাবে। তো ওরা দুজনে এত ভালোবাসে, তো মেয়ে আসলে আমাদের বাড়িতে খাসির মাংস বিরিয়ানি হবে। এই যে এতক্ষণ গল্প করলাম যে মেয়ে চলে যাবে, মেয়ে চলে যাবে, দেখো মেয়ে টোটো চলে এসেছে বাড়ির সামনে, টোটো করে মেয়েকে স্টেশন অবধি আগিয়ে দিয়ে আসলাম। আর তাছাড়া ও আমাকে যাওয়ার সময় একটু ফল কিনে দিয়ে গেল, আর ও নিজের বাড়ির জন্য একটু ফল কিনে নিয়ে গেল। এই হচ্ছে আজকের ভিডিও। তো বেশি দূরটা ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে যে বলে মনটা একদমই ভালো না। ওর যাওয়াটা করেছি, ট্রেনটা যাচ্ছে এটুকুই করেছি, আমি স্টেশন যেতে পারিনি, কারণ উঠলেই টিটি ধরছে, সেই জন্য আর যাইনি। ও বলে যেতে হবে না। এইটুকু পর্যন্তই ভিডিও করেছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো। আর ভিডিওটা বেশি জাগিয়ে নিতে পারছি না, মনটা খুবই খারাপ। তো চলো, তাছাড়াও আজকে আরেকজনের কিছু গল্প করেছিলাম যে আন্না আছে, আন্নারও শরীরটা মনটা খারাপ নেই, তারও একটু খারাপ লাগছে, ভাবছি ওদের বাড়িতেই যাবো একটু। তো দেখি, তো ট্রেনটা চলে গেল, এই ট্রেনেই ও চলে গিয়েছিলো, আমিও টোটো করে বাড়ি ফিরছি। আমি ভেবেছিলাম বাজার থেকে টুকিটাকি জিনিস কিনবো, তো আর ইচ্ছে করছিল না, একদমই মোটামুটি বাড়িতে গিয়ে সন্ধ্যা দেবো, কাজ আছে টুকিটাকি, অনেকগুলো কাজ করব। তো এই হচ্ছে আমার সারাদিনের ব্লগ। চলো,
আবার খুব শিগগিরই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটা ব্লগে। টাটা, গুড নাইট।